আর বর্তমান সরকারকে বলবো কোথায় যেন একটু জনগণের সাথে আপনাদের একটু দূরত্ব সৃষ্টি হচ্ছে। আপনি অনেক কিছু করছেন, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে হেলথ কার্ড, আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, অনেক ঠিক আছে, কিন্তু জুলাই সনদ আর 31 দফা কোথায় গেল বুঝতে পারছি না। এটা ধীরে ধীরে পদ্মার অন্তরালে চলে যাচ্ছে কিনা, তাই না? আমাদের তো অনেক কিছু করার ছিল। এখন 5 মাস হয়েছে, 6 মাস চলতেছে, আর কত শিশু থাকবেন? পাকিস্তান তো 24 বছর শিশু রাষ্ট্র বলে চালিয়ে গেছে, আর 55 বছর পরে আপনি 6 মাসে পড়েছেন, আপনি অনেক জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করেছেন, প্রত্যেকদিন মানুষ কিন্তু আপনাকে মনিটরিং করছে। আজকে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো সামনে আছেন অনেক জনপ্রিয়তার সৃষ্টি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা তো আপনার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারছে না। ইতিমধ্যে অনেক বিতর্ক তো লোকজন আমরা দেখতে পাচ্ছি, তাদের বক্তব্যে, তাদের চাল চলনে সবাই যেন ক্ষমতা উপভোগ করছে। আরে ভাই, অতীতে যারা ক্ষমতা উপভোগ করেছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ক্ষমতা উপভোগ করার বিষয় না, জনগণকে সেবা দেওয়ার প্রশ্ন, রাষ্ট্রকে সেবা দেওয়ার প্রশ্ন। সেই জায়গায় জনাব তারেক রহমান করে যাচ্ছেন। জনগণের আস্থা তিনি পেয়েছেন, কাজও করছেন, একই সঙ্গে রাষ্ট্রের অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো বিবেচনা করতে হবে। এমন কি হয়েছিল, আপনি আপনার সরকার আমাদের বিচার বিভাগের স্বাধীনতার যে আমরা অর্জন করলাম সেটাকে আপনি গুটে বাড়িতে নিয়ে গেলেন। বিচারপতি নিয়োগের যে আইনটা হলো এত বছর পরে, 55 বছর এগুলো লড়াই সংগ্রাম হয়েছে, সেটাও আপনি বন্ধ করে রাখবেন। গুম কমিশনের আইন বন্ধ করে রাখবেন, মানবাধিকার কমিশনের আইন বন্ধ করে রাখা। এখন বাংলাদেশে কোনো জাতীয় মানবাধিকার কমিশন নাই, দুদক এখনো আপনি পুনর্গঠন করতে পারেন নাই। তার মানে কি আবার সেই আগের অবস্থার মধ্যে আমরা চলে যাচ্ছি না? সুতরাং আপনারা জনগণ এবং তরুণ সমাজ, আপনাদেরকে সব সময় সজাগ থাকতে হবে, ভ্যানগার্ড হিসাবে আপনারা থাকবেন। আমরা চাই না এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে 55 বছর পরে আপনারা বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই নতুন বাংলাদেশের কান্ডারে তারেক রহমান, আমরা চাইবো আপনি সফল করুন। ধন্যবাদ।